আজকে ওই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমার হাতে লাউ সুনান আছে, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির লেখা বিখ্যাত কেতাব। এটার 10 নম্বর খণ্ডতে একটি আয়াত নকল করেছেন। যে আয়াতটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি তরজমা শুনিয়ে দিচ্ছি। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাতে বাক্কায়, বাক্কা মানে মক্কায়, সেটি বরকতময় এবং বিশ্বজগতের দিশারি। এতে অনেক সুন্দর সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এই পবিত্র ভূমি হচ্ছে কাবা শরীফ, যা আল্লাহর জন্য খালিস করা হয়েছে। এটাই হচ্ছে ওয়াকফ। ওয়াকফ করে দেওয়া হয়েছে, আল্লাহর জন্য খালিস করে দেওয়া হয়েছে। যখন কোনো জিনিস আল্লাহর জন্য খালিস করে দেওয়া হয়, তাতে মানুষের মিলকিয়ত আর প্রতিষ্ঠিত থাকে না। না সেই সম্পত্তিকে বেচা যাবে, না সেই সম্পত্তিকে বিক্রয় করা যাবে, না কেনা যাবে, না এর উপরে মানুষ কোনো দখলদারি করতে পারবে। কোনো মানুষের এখতিয়ারের পুরো বাইরে চলে যায়। এখানে পরিষ্কার লিখছে, এইভাবে মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ, মুসলমানদের জন্য পানি পান করার ব্যবস্থা এবং মুজাহিদদের জন্য সীমান্তে গৃহ নির্মাণ করা, এমনিভাবে হাজিদের অবস্থানের জন্য মক্কা শরীফে ঘর নির্মাণ করা, এভাবে নিজের বাড়ি বা তার অংশ বিশেষকে মুসলমানদের যাতায়াতের পথ বানানো, এসবের কোনো একটিকেও ফেরত নেওয়া, নিজের মালিকানাভুক্ত করার অধিকার নেই। কোনরূপ দ্বিমত ছাড়াই সর্বসম্মত মত হচ্ছে মানুষের মালিকানা থেকে এটা মুক্ত হয়ে গিয়ে ওয়াকফ হয়ে যায়। আর এটা যখন আমাদের মসজিদ, মাদ্রাসা সবগুলোই এটা ওয়াকফ সম্পত্তির একটা অংশ। মাদ্রাসা, মসজিদ, এমনকি যদি বলা হয় আমি এই জায়গাটা ওয়াকফ করে দিলাম মাদ্রাসার জন্য, তো ওতে মসজিদ বানানো চলবে না, জায়েজ হবে না। যদি কেউ বলে এটা মসজিদের জন্য ওয়াকফ করলাম, তো ওখানে মাদ্রাসা বানানো জায়েজ নেই। এতটা পুরো একদম যতটুকু বলে দেওয়া হবে, যেভাবে বলে দেওয়া সেইভাবে একদম কায়েদ হয়ে যাবে যে মসজিদের জন্য যেটাকে ওয়াকফ করা হয়েছে ওটা মাদ্রাসা বানায়। হালাকি মাদ্রাসা বানানো ভালো কাজ। মসজিদের জন্য যদি এই কোরআন শরীফ ওয়াকফ করে দেওয়া হয়, তো মসজিদের জন্য যদি কোরআন শরীফ ওয়াকফ করে দেওয়া হয়, তাহলে এই মসজিদে ওয়াকফ করা কোরআন শরীফ আমি ইমাম সাহেব হওয়া সত্ত্বেও কিন্তু এই কামরায় নিয়ে গিয়ে পড়তে পারবো না। এটা মসজিদে বসেই পড়তে হবে। ওয়াকফ সম্পত্তির এতটা গুরুত্ব কোরআন থেকে আমি সাবেত করে দিচ্ছি। আর হাদিস পাক সহিহ বুখারীতে এসেছে যে মানুষ যখন ইন্তেকাল করে তখন 3 জিনিস তার বাকি থেকে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আর সাদকায়ে জারিয়া হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি। সাদকায়ে জারিয়া, নেক সন্তান আর উপকারী ইলম। এই 3 জিনিস যখন আল্লাহর নামে বাকি থাকে, নেকি বাকি থাকে। এই অনেক হাদিস আছে। এখানে তো পুরো একটা চ্যাপ্টার লম্বা লিখেছে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তো লম্বা লিখেছে এর উপরে, তো বলতে গেলে অনেক লম্বা কথা হবে। সুতরাং এখন যে ভারতবর্ষে যে আইন পাস হতে চলেছে, যে বিল পাস হতে চলেছে, তার জন্য আমাদের মতামত জানতে চেয়েছে। আর এটা ভুল, হ্যাঁ, তো ওয়াকফ বিলের যে সংশোধনের কথা বলা হচ্ছে, তার জন্য আমাদের রায় চাওয়া হচ্ছে। সেই রায়ের মধ্যে আমাদেরকে স্ক্যান দিয়ে দিয়েছে এবং লিঙ্ক দিয়ে দিচ্ছে বিভিন্ন মোবাইলে। সেই লিঙ্কের মাধ্যমে আজকে কিন্তু শেষ তারিখ তার মতামত দেওয়ার জন্য। আজকে শেষ তারিখ। এই শেষ তারিখ আজকের মধ্যে প্রত্যেকে, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, যাদের কাছে লিঙ্ক পৌঁছে গিয়েছে, যাদের নেই তারা জেনে নিই, যারা জানে, যারা মোবাইল চালাচ্ছে তারা জানে, তাদের থেকে নিয়ে আমরা আমাদের মতামতটাকে পেশ করতে পুরো রেডি করা আছে, মেল রেডি করা আছে। শুধু ওটা লিঙ্কে হাত দিলেই রেডি হয়ে যাবে, নাহলে গুগল থেকে স্ক্যান করে ওটা পাঠানো যেতে পারে আমাদের মতামত যদি পেশ করে না দিতে পারি। আর যদি ওরা এটাকে মানে মঞ্জুর না করে, এ পক্ষের যদি ফয়সালা না আসে, যদি বিরোধী ফয়সালা আসে, তাহলে কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসাগুলো দখলদারিতে চলে যাবে। আমাদের কোনো এখতিয়ার ওর মধ্যে থাকবে না। আমরা যে এর কমিটি সেক্রেটারি হয়ে আছি, এটা আমরা মালিকানা না, বরং দেখভাল, এর সংরক্ষণের দায়িত্বশীল। মালিকানা আমাদের কারণে। তো এই যে সংরক্ষণের দায়িত্বশীল আমাদের হাতে আছে, দায়িত্বটা আমাদের আছে, সেটাও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তখন মসজিদে নামাজ পড়তে গেলেও অনুমতি লাগবে। বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, আমি এগুলো বলছি, কিন্তু আরো কিছু সমস্যা হতে পারে যেগুলো আমার বলার বাইরে হতেও পারে। সেই জন্য আমরা খুব সচেতনতার সাথে, খুব দায়িত্বর সাথে আমরা এই মতামতটাকে প্রয়োগ করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।